প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী সিসিএফ মেথডের বাংলা সিসি3 সাজেশন নিয়ে আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সিসি3-র মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের 3টি 15 নম্বরের উত্তর করতে হবে এবং 4টি 5 নম্বরের উত্তর ও 15টি 1 নম্বরের অবজেক্টিভ প্রশ্নের উত্তর করতে হবে। আজ আমি এখানে গুরুত্বপূর্ণ 5 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন বলবো, যেগুলি করলে এখান থেকে তোমাদের যে 60 নম্বরের বড় প্রশ্ন পড়ে, আশা করছি 60 নম্বরেরই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর অবজেক্টিভ সহ সমস্ত ছোট বড় প্রশ্নের সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথম ক বিভাগে দুটি 15 নম্বরের প্রশ্ন পড়বে, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে কিছু প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, বেশি স্টার দেওয়া প্রশ্ন, দেখলেই বুঝতে পারবে। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এবং বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান লেখো। আর বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। এই প্রথম 4টি প্রশ্ন করলে আশা করছি এখান থেকে 2টি প্রশ্নই কমন পেয়ে যাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তবে প্রথম 4টি প্রশ্ন কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া যাবে না, এখান থেকে একটি প্রশ্ন তো অবশ্যই কমন পাবে। এছাড়া যারা করতে পারবে করে রাখতে পারবে। প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর কৃতিত্বের পরিচয় দাও এবং বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর কৃতিত্ব আলোচনা করো। তবে প্রথম 4টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। দ্বিতীয় খ বিভাগে 2টি প্রশ্ন পড়বে 15 নম্বরের, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও আমি কিন্তু 6টি প্রশ্ন দিয়েছি, তবে এই 6টি প্রশ্নই কিন্তু খুবই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি 6টি প্রশ্ন করলে 2টি কমন পাবে, একটি তো কমন অবশ্যই পাবে, কোনো প্রশ্ন এই 6টির মধ্যে থেকে বাদ দেবে না। বাংলা কবিতার ইতিহাসে ঈশ্বরগুপ্তের অবদান কতখানি তা আলোচনা করো। কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাটকে গিরিশ ঘোষের অবদান আলোচনা করো এবং বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো এবং বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। তবে এই 6টি প্রশ্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে তোমাদের 6টিই করতে হবে। আশা করছি 2টো কমন পেয়ে যাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এই 6টির মধ্যে থেকে। কোনো প্রশ্ন কিন্তু এই 6টির মধ্যে কোনো প্রশ্ন বাদ দিতে পারবে না। গ বিভাগে একটু বেশি প্রশ্ন সংখ্যা হয়, এক্ষেত্রে ইম্পর্টেন্ট করা খুব কঠিন। তবু এখানে কিছু গুরুত্বপূর্ণ 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, তবে এই 8টি করলে আশা করছি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এখানে বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান, ঔপন্যাসিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, ঔপন্যাসিক হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, বাংলা ছোট গল্পে তারাশঙ্করের অবদান, ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং ছোট গল্পের শরৎচন্দ্রের অবদান আলোচনা করো। এই 8টি প্রশ্ন দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা খুব কঠিন, এখান থেকে অনেকগুলোই প্রশ্ন পড়ে, সেখানে অনেকগুলোই প্রশ্ন থাকে বা সিলেবাসে অনেকটা বড়, সেক্ষেত্রে তোমাদের এই 8টি প্রশ্ন করলে আশা করছি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন মডিউল অনুযায়ী কিছু দেওয়া রয়েছে। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, বাংলা সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব নির্দেশ করো, বিদ্যাসাগরের বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথের এই বক্তব্যের তাৎপর্য লেখো, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান, অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রবন্ধ গ্রন্থের গুরুত্ব সংক্ষেপে লেখো।
দ্বিতীয় মডিউলে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। কবি বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি বলে অভিহিত করেছেন কেন, এবং নাট্য সাহিত্যের ইতিহাসে নীলদর্পণ নাটকের গুরুত্ব আলোচনা করো। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও। কাজী নজরুল ইসলামের কবিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। এবং তৃতীয় মডিউলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসের কয়েকটি বৈশিষ্ট্য, বাংলা উপন্যাসের ইতিহাসে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের গুরুত্ব আলোচনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে প্রকৃতিপ্রেমিক শিল্পী বলার কারণ কি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে রাঢ় বাংলার কথাকার হিসাবে অভিহিত করার যৌক্তিকতা কতখানি সংক্ষেপে আলোচনা করো। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো এবং বাংলা ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।